আজকের আলোচনার বিষয় হলো আমরা সালাত আদায় করি কিন্তু সালাতে কোনো মজা পাই না। সালাত আদায় করি কিন্তু সালাত আমাদেরকে কোনো খারাপ কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা থেকে, খারাপতা থেকে আমাদেরকে হেফাজত করে না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনকাবুত এর ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ, অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়া বলছেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়তেছি ২০ বছর, ৩০ বছর, ৫০ বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারলো না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের নামাজ আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে নামাজ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিরন্তন সত্য কথা। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, কখনোই মিথ্যার অবকাশ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাকা মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার কথা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সত্য বাণী দিয়েছেন, সত্য বাণীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়তেছি, দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচায় না। তার কারণ কি? এ ব্যাপারে ইমাম আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘোষণা করেন, যেই নামাজের ভিতরে ৩টা জিনিস থাকবে না, ওই নামাজ কখনোই খারাপ কাজ থেকে বাঁচাবে না। ওই নামাজ কখনোই প্রাণবন্ত নামাজ হবে না, সঠিক নামাজ হবে না, যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে ৩টা জিনিস থাকবে না। ১ নাম্বার, ইমাম আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ১ নাম্বার পদ্ধতি হলো, যখন নামাজের ভিতরে দাঁড়াবো, নামাজের মধ্যে দাঁড়াবো, তখন আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াতে হবে। ২ নাম্বার, ইমাম আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজের ভিতরে ২ নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হলো ইখলাস নিয়ে দাঁড়াতে হবে। ৩ নাম্বার, জিকির ঠিক করে নামাজে দাঁড়াতে হবে। ১ নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবো। আল্লাহর ভয় নিয়ে যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়াতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের নামাজ সঠিকভাবে হবে না। কারণ আল্লাহর ভয় যেখানে থাকবে না, ওই জিনিস কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য নামাজের ভিতরে দুনিয়ার কোন ভয় থাকা যাবে না, কোন প্রধানমন্ত্রীর ভয় থাকা যাবে না, কোন প্রশাসনের ভয় থাকা যাবে না, কোন হিংস্র প্রাণীর ভয় থাকা যাবে না। একমাত্র ভয় থাকতে হবে যার, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ নামাজে দাঁড়াইতে পারে, অবশ্যই তার নামাজ সঠিকভাবে আদায় হবে। ২ নাম্বার, নামাজের ভিতরে দাঁড়াইলে ইখলাস নিয়ে দাঁড়াইতে হবে। ইখলাস যদি নামাজের ভিতরে না থাকে, ওই নামাজ কখনোই তাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। এবার ইমাম আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ৩ নাম্বার যে জিনিসটা লাগবে
সেটা হলো নামাজের ভিতরে জিকির ঠিক করা লাগবে। জিকির যদি ঠিক না হয় তাহলে ওই নামাজ কখনোই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। জিকিরটা কি? জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির শুধু কোরআন তেলাওয়াত নয়, জিকির শুধু তাসবিহ টানা নয়, জিকির মানে হলো নামাজ। নামাজের ভিতরে আমরা যখন নামাজটা শুরু করি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। আল্লাহু আকবার বলাটা জিকির। আল্লাহু আকবার বলে নিয়ত করার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, এটা একটা জিকির। বিসমিল্লাহ পড়লাম জিকির, সূরা ফাতিহা পড়াটা পড়লাম জিকির। এজন্য নামাজের ভিতরে আমাদের যে জিনিসটা লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জিকির। আমরা যখন সর্বপ্রথম তাকবীর দেই, যখন নিয়ত বাঁধি, যখন তাকবীর দেয়া বলি আল্লাহু আকবার, প্রথম তাকবীর দেওয়া ফরজ। তারপরে আমরা পড়ি সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়াটা হলো সুন্নাত। সানা পড়ার পরে হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নাত। আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তারপরে সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত। এরপরে সূরা মিলানো ওয়াজিব, কেরাত করা ফরজ, রুকু করা ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। এইভাবে নামাজের ভিতরে যতগুলি বিধান আছে, যতগুলি নিয়ম পদ্ধতি আছে, সব নিয়ম পদ্ধতিগুলি আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে, বুঝতে হবে। তেলাওয়াত শুদ্ধ করা লাগবে, জিকিরগুলি শুদ্ধ করা লাগবে। যতক্ষণ পর্যন্ত জিকির শুদ্ধ হবে না, সহি শুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনার কাছে মজা লাগবে না, ততক্ষণ পর্যন্ত এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। এজন্য নামাজ সঠিক করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগবে। এক নাম্বার, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াতে হবে। দুই নাম্বার, ইখলাস মনোযোগের সাথে নামাজে দাঁড়াতে হবে। তিন নাম্বার, জিকির ঠিক করা লাগবে, তাসবিহগুলি পরিপূর্ণতার সাথে আদায় করা লাগবে, সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়া লাগবে। এইভাবে যতগুলি জিকির আছে সব জিকিরগুলি আমরা পরিপূর্ণভাবে আদায় করব। যতক্ষণ পর্যন্ত এই তিনটা জিনিস আমরা পরিপূর্ণভাবে আদায় করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বাঁচাবে না। ঠিক কিনা?